হ্যালো ফ্রেন্ড, আমি টুসি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটি শর্টকাট রান্না, হচ্ছে চাউমিন রেসিপি নিয়ে। বাচ্চা বড় প্রায় সকলেই চাউমিন খেতে ভালোবাসেন। তো এই যে দেখছেন, আমি চাউমিনটাকে আধ ঘন্টা আগে সিদ্ধ করে রেখে দিয়েছি গরম জলে। শুধু তেল আর জল দিয়ে আমি সিদ্ধ করেছি, এতে কোনো নুন দিইনি। কেন নুন দিলে চাউমিনটা হচ্ছে আপনার খুব গায়ে গায়ে লেগে যায়। তো এইদিকে আমি কড়াটা গরম বসিয়ে দিয়েছি, আর চাউমিনের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো তেল নিয়ে নিচ্ছি। নিয়ে চাউমিনের মধ্যে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। চাউমিনটা আগে থেকে সিদ্ধ করে রাখবেন। এর কারণ হচ্ছে বন্ধুরা, এই যে চাউমিনটা দেখুন ঠান্ডাও হয়ে গেছে মোটামুটি, আর এর গায়ে তেল মাখিয়ে নেওয়ার জন্য চাউমিনটা পুরো ঝরঝরেই হয়েছে। তো বন্ধুরা, চাউমিনটা সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম। আর এই যে একটা থালার মধ্যে আমি কেটে নিয়েছিলাম একটা গোটা সাইজের গাজর, আর কেটে নিয়েছি হচ্ছে কিছুটা একটা গোটা ছোট সাইজের হচ্ছে আপনার ক্যাপসিকাম কুচানো, আর 2-3টে পেঁয়াজ বড় বড় কুচানো, আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বেবিকর্ন প্রায় হাফ কাপের মতো, আর 4 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি, আর 4 থেকে 5 কোয়া রসুন কুচি। তো সব আমি সবজিগুলোকে প্রায় লম্বা লম্বাভাবে কেটেছি। আমার এইভাবে চাউমিনের সবজিটা খেতে খুবই ভালো লাগে। তো আমি আমার নিজের মতো করেই করছি বন্ধুরা। আপনারা দেখুন আমি চাউমিনটা কিভাবে বানাই, আর এইভাবে মনে হয় আপনারা কোনোদিনও চাউমিনটা তৈরি করেননি। হয়তো ভাববেন বড় কথা বলছি, কিন্তু দেখবেন এইভাবে বানালে খুবই ভালো লাগবে। তো এই যে প্রায় 2 কাপ থেকে 2.5 কাপের মতো ছোটো কাপের আমি তেল দিয়ে দিয়েছি। প্রায় 2 কাপই হবে বলতে গেলে চলে। কেন, চাউমিনে একটু তেল না হলে স্পাইসি ব্যাপারটা আসে না, আর তেল না হলে চাউমিন খেতেও ভালো লাগে না। তো 2 কাপের মতো আমি তেল দিয়ে দিয়েছি, শুধু সাদা তেল। আর কড়া তো আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, তো কড়াটা গরম প্রায় হয়েই গেছে। তো দুটো আমি শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা আমি হাত দিয়ে চিড়ে আর এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো এই যে দেখছেন বন্ধুরা, কড়াটাকে আমি পুরোটা তেল মাখিয়ে নিলাম যাতে কড়াতে ধরে না লাগে চাউমিনগুলো। তো পুরো কড়াতে তেলটা মাখিয়ে নেবেন। তারপরে কি করবেন, দুটো শুকনো লঙ্কা চিড়ে দেবেন এইভাবে হাত দিয়ে। তো দেওয়ার ফলে কি হবে, পুরো তেলটার মধ্যে এই যে লঙ্কার যে ফ্লেভার আর যে ঝালটা ছড়িয়ে যাবে। তার জন্য কি হবে, আপনারা চাইলে কাঁচা লঙ্কা না দিয়েও বানাতে পারেন, কিন্তু আমরা যেহেতু ঝাল খাই তার জন্য আমরা কাঁচা লঙ্কাটাও অ্যাড করি। আর এই যে 2-3টে বড় সাইজের যে পেঁয়াজ কুচিটা ছিল, তো আমি সেটাকে প্রথমে তেলে ভেজে নিচ্ছি। তো তেলে ভেজে নেওয়ার পরে কি হচ্ছে, হালকা করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যে একটু হালকাভাবেই আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি এই যে কুচানো রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কুচানো রসুনটা দিয়ে দেওয়ার পরে আমি ওটাকে প্রায় একটু হালকা হালকা করে ভেজে নেব। তারপরে এক একটা করে সবজি আমি সমস্ত পরে পরে একে একে করে এই তেলের মধ্যে দিয়ে দেবো। দেখছেন পেঁয়াজটা ভাজছি কতটা পরিমাণে তেলটা দিয়েছি। তো এই যে ক্যাপসিকাম কুচানোগুলো আমি ফার্স্টে দিয়ে দিলাম, আর এই যে গাজর কুচানোটাও আমি একসাথে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর লঙ্কাটা ফার্স্টেই দেবেন না, লঙ্কাটা একটু পরে দিলে ভালো হয়, নাহলে লঙ্কার ঝালটা পুরো চাউমিনটাতে ছড়িয়ে যাবে। তার জন্য কি হবে, চাউমিনটা অনেক ঝাল ঝাল হয়ে গেলে আপনারা খেতে পারবেন না। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ সবজির মতো পরিমাণেই নুন দিয়ে দিলাম, আর নুন দেওয়ার পরে আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এই যে দেখছেন বন্ধুরা, সবজির পরিমাণেই নুনটা কিন্তু দেবেন, তাতে কি হবে, সবজিদের নুনটা ঠিকঠাকই থাকবে। আর একবারে পুরোপুরি নুনটা দিয়ে দেবেন না, কারণ পুরো নুনটা দেওয়া হয়ে গেলে চাউমিনটা খেতে ভালো লাগবে না, তাহলে সবজিতেই বেশি নুনটা লাগবে। তো সবজির মতোই আমি হালকা করে নুনটা দিয়ে দিয়েছি। আর চাউমিনে আমি সিদ্ধতে কোনো নুন দিইনি। তো আমি সেই চাউমিন দেওয়ার পরে চাউমিনের পরিমাণে চাউমিন যতটা, তার পরিমাণে যতটা নুন লাগার, তো ততটাই নুন আমি পরে অ্যাড করব। তো এই যে দেখছেন বন্ধুরা, সবজিটা আমি মোটামুটি হালকা করে ভেজেই নিয়েছি, আর সিদ্ধ প্রায় হয়েই গেছে। আমি এরপরে কি করছি, বেবিকর্ন আর কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে আমি এটা বেশিক্ষণ ভাজবো না, কেন বেবিকর্ন বেশি ভাজলে চামড়ি টাইপের হয়ে যাবে, মানে যেহেতু বেবিকর্নটা একটু নরম নরম থাকে, তো হালকা ভাজলেই কী হবে, খেতে মানে গালে পড়লে খুব ভালো লাগবে। আবার হয়তো অনেকেই ভাববেন যে চাউমিনে বেবিকর্নটা দিচ্ছে, তো বেবিকর্নটা দেওয়ার এটাই কারণ আমার বেবি একটু ছোট, তো একটু এইসব খেতে মানে চাউমিন পাস্তা এগুলো খেতে ভালোবাসে। ওর বয়সটাও অতটা না, কিন্তু ওইগুলো খেতে ভালোবাসে বলে আমি এই সবজি ফবজি দিয়ে বানাই। তো যার জন্য বাচ্চা তো একটু একটু করে মানে এইসব সবজিও খায়, আর তার সাথে বেশি না 3-4টে চাউমিন হয়তো দিই। তো ও কী করে একটুখানি মজা করেই খায় এগুলো, ওর ভালোও লাগে। এই যে বেবিকর্নগুলো একটু নরম নরম টাইপের হয়, তো বাচ্চাদের তো এইসব জানেন একটু অন্য অন্য জিনিস দুধে মুখ, তো ওদের কি হয়, খেতে ভালো লাগে। তো যার জন্য আমি এই চাউমিনটা এইভাবে বানাই। তো এই যে দেখছেন বন্ধুরা, মোটামুটি ভাজা প্রায় হয়েই এসেছে। তো আমি কি করব, চাউমিনটা এর মধ্যে মানে অ্যাড করব। তো দেখছিলাম যে ভাজাটা মানে আর একটুখানি বাকি আছে, ওই জন্য আমি এটাকে নাড়াচাড়া করছি কোনো রকমে যাতে তলায় ধরে না লাগে। আর এই যে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। আগেই বলেছি বন্ধুরা, চাউমিন সিদ্ধর সময় কেউ নুন দেবেন না ভুলেও, কেন নুন দিলে সেই চাউমিনটা কিরম গলা গলা টাইপসের হয়, আর ওটা ভালোও লাগে না। এবার আমি চাউমিনের পরিমাণে 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। 1/2 চামচ মানে একটা ছোট চামচের, মানে প্লাস্টিকের যে ছোট ছোট চামচগুলো হয় ওই চামচের, তো স্যুপ টুপ খাওয়ার জন্য যেগুলো দেয় ওই চামচেরও 1/2 চামচেরও কম আমি নুন দিয়ে দিলাম। আর কিছুটা মরিচ আমি কি করছি, হামানদিস্তাতে এই যে গুঁড়ো করে নিচ্ছি। দেখছেন বন্ধুরা, চাউমিনটা মোটামুটি ভাজা ভাজা হচ্ছে, আমি ততক্ষণে হামানদিস্তাতে ওই 10-12টার মতো মরিচ গুঁড়ো করে রেখে দিলাম, কেন আমি এটা চাউমিনে দেব। অনেকে ভাববেন মরিচ কেন দেওয়া হয়, কিন্তু মরিচ দিলে চাউমিনের ফ্লেভারটা খুব সুন্দর হয়। মানে চাউমিনের যে একটা মানে ফ্লেভার আসে, আপনাদের কি বলবো, আপনারা মানে যদি না মরিচ দিয়ে খেয়ে থাকেন অবশ্যই দেবেন। যারা বেশি ঝাল খান 10-12টা দিতে পারেন, যারা কম ঝাল খান একটু 3-4টে একটু গুঁড়ো করে নেবেন। আর এই যে আমি 1 চামচ মতো চিনি চাউমিনে দিলাম। তো চাউমিনে চিনিটা দিলে কি হয়, মানে ওর স্বাদটা বা কালারটা মানে ভালো আসে। আর এই 2 চামচ মতো চিলি সস আমি আন্দাজ করেই নিলাম, আপনারা চা চামচের 2 চামচ মতো চিলি সস আর 2 চামচ মতো টমেটো সস দেবেন। 2 চামচ টমেটো সস তো আমার ছিল না, টমেটো সসটা শেষ হয়ে গেছে, তো যার জন্য আমি 1 চামচ মতো টমেটো সস দিলাম। আর এই যে দেখছেন মরিচটা একটু গুঁড়ো বাকি ছিল, তো নিয়ে আমি পুরোটা ছড়িয়ে দিলাম। আর ছড়িয়ে দেওয়ার পরে কি হয়েছে জানেন তো বন্ধুরা, আমি না ভুলে গেছিলাম আমার বাচ্চার জন্য তুলতে, কেন মরিচ দেওয়া তো খেতে পারবে না, তো হাত দিয়ে দেখলাম তুলতে পারছি না, তো একটু সাইড করে দিলাম, দিয়ে আমি তলা থেকে চাউমিনটা তুলে নিলাম যাতে আমার বাচ্চা খেতে পারে। যদিও অতটা খাবে না, কিন্তু আমরা যখন মানে মা বা ফ্যামিলির সাথে বাচ্চারা যখন বসে, তখন দেখবেন আপনার খাবারটা নিয়ে ওরা বায়না করে খাবে বলে, আর যেহেতু ঝাল থাকে তো আমরা দিতে পারি না। তো যাদের যাদের বাচ্চা আছে তারা আপনারা চেষ্টা করবেন আমাদের খাবারটাকে একটু ঝাল কম দিয়ে বাচ্চাদেরকে একটু তুলে দেওয়ার। তো আমি ওটাই করি, একটু ঝাল কম দিয়ে বাচ্চাটাকে একটু তুলে দিলাম, মানে বাচ্চাটার জন্য তুলে রাখলাম। তো কি হবে, ও আমাদের সাথে খেলে একটাও যদি খায় ওর অতটা কষ্ট হবে না। তো এই যে দেখছেন বন্ধুরা, তো আমি কি করছি, চাউমিনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু সস আছে সেই জন্য একটুখানি ভাজাটা বেশিই করতে হচ্ছে, কেন সসটা একটু জল জল টাইপের, তো ওই জন্য সসটা দিয়ে একটু নিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এই যে গার্নিশিংয়ের জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে এই যে চাউমিনটাকে হাফটা ঢেলে নিয়েছি, আর এই যে গার্নিশ করে দিলাম পেঁয়াজ দিয়ে। তো বন্ধুরা, কার কার এই চাউমিন রেসিপিটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। টাটা।